শ্রী শ্রী বরদার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। সকলকে আমার জয় গুরু ও রা জানাই। অনেক দিন পরে আবার সকলের সামনে উপস্থিত হয়ে আজকে আমার খুব ভালো লাগছে। এই করোনা বিধ্বস্ত পরিস্থিতিতে আমাদের মতো মানুষের খুব কষ্ট, বয়স্ক মানুষদের খুব কষ্ট, কোথাও কারোর সঙ্গে কথা বলতে পারি না, যেতে পারি না। কাজে এই মাতৃ সম্মেলনে আমাকে মনে করা হয়েছে, আমাকে বলতে বলা হয়েছে, আমি যতটুকু পারবো ঠাকুর বড়মার সম্বন্ধে বা ঠাকুর পরিবারের সম্বন্ধে 2021 সালের 22শে জুলাই করোনাকালে মা শ্রী শ্রী ঠাকুরের মাতৃ সম্মেলনে অনলাইন স্পিচ দিয়েছিলেন, তার কিছু অংশ আজকের এপিসোডে রয়েছে। পরিস্থিতিতে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এইরকম পরিস্থিতি বোধহয় পৃথিবীর জন্মের ইতিহাস থেকে কেউ বোধহয় কোনোদিন কল্পনাও করতে পারেননি যে এরকম পরিস্থিতি আসবে। কাজেই আমার এখন সবসময় মনে হয় যে এই রকম পরিস্থিতিতে সকলের মঙ্গল কামনা করা ছাড়া আমাদের আর বোধহয় কিছু করণীয় নেই। আজকের এই মাতৃ সম্মেলনে আমি যে বলার মতো জায়গায় এসেছি বা বলতে পারছি, তার জন্য আমাকে যারা আহ্বান জানিয়েছে, বলেছে, তাদের নাম না করে সকলকেই বলছি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। সব তোমরা আমার নিয়েও, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে প্রথমেই শুধু মনে হয় আজকের এই পরিস্থিতিতে ঠাকুরের চল না, আমরা যখন এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আমাদের একজন গুরুভাই, খুবই ইষ্টপ্রাণ গুরুভাই, ও একদিন আমার বড় ছেলেকে বলল যে দাদা, এই পরিস্থিতিতে কিছু মানুষ বুঝতে পেরেছে যে টাকা পয়সা কোনো কিছুই কিছু নয়, ভগবানই একমাত্র সার। কারণ ভগবান যদি এর থেকে না বাঁচায় তাহলে কেউ কিন্তু বাঁচাতে পারবে না। তাই আর এই পরিস্থিতিতে আজকে বড় মাকে স্মরণ করবো, যে বড় মার যখন চল না ছিল, আমি যতটুকু জানি, আমি 68 সালে এই প্রসঙ্গক্রমে একটা কথা বলি। আমি 68 সালে মার্চ মাসে দীক্ষা নিয়েছি। তখন ঠাকুর নরদেহে ছিলেন, স্মৃতি বড় মাও ছিলেন। কাজেই আমার অনেক পুণ্য, বলে না সদ্গুরুকে দেখতে বলে নাকি অনেক পুণ্য থাকলে দেখা যায়। আমার শেষ সৌভাগ্য হয়েছিল, আমার বড় ছেলে ছোট ছিল, সৌভাগ্য হয়েছিল দেখা। আমরা ভাবি যে আমাদের জন্ম ধন্য হয়েছে। তা আমি এই কথাই বলে আমি আরম্ভ করছি যে আজকের মাতৃ সম্মেলনে বড় মার কথা বলারই বেশি চেষ্টা করবো। তার সঙ্গে ঠাকুরটা আসবে, তাই বলি যে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ